একটি স্বপ্নের শেষ আর কোটি ফুটবল প্রেমীদের চোখে একই সঙ্গে জল আর নীরবতা। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর এর সঙ্গেই শেষ হলো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তার বর্ণাঢ্য অধ্যায়। পুরো ম্যাচ জুড়ে ছিল টান টান উত্তেজনা। স্পেন ও পর্তুগাল কেউই সহজ সুযোগ তৈরি করতে পারেনি। ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে, ঠিক তখনই যোগ করা সময়ে আসে সেই ম্যাচ বদলে দেওয়ার মুহূর্ত। দ্রুত নেওয়া একটি ফ্রি কিক থেকে সুযোগ তৈরি করে স্পেন। প্রাণবন্ত ফেরেন তোরেসের দারুণ থ্রু পাস থেকে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে দেন। সেই এক গোলেই 1-0 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এদিকে শেষ বাঁশি বাজতেই নেমে আসেন স্তব্ধতা। 41 বছর বয়সী রোনালদো নিজের আবেগ ধরে রাখতে না পেরে একাই ছেড়েছেন মাঠ। ড্রেসিং রুমের টানেলে ধরা পড়ে তার অশ্রুসিক্ত সেই মুখ। তাহলে কি এটাই বিশ্বকাপে রোনালদোর শেষ গল্প? ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন 2026 বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। সেই বিদায়টাই তাই হয়ে থাকলো এক বেদনা ভরা স্মৃতি। 2006 সাল থেকে 2 দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন CR7। ইউরো এবং নেশনস লিগ জিতলেও বিশ্বকাপ ট্রফি আর ছোঁয়া হলো না তার। এই বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হওয়ায় ইতিহাস আরও সমৃদ্ধ করলেও এবারের টুর্নামেন্টে তার সেরা ছন্দ দেখা যায়নি। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে 2টি গোল এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে 1টি পেনাল্টি গোল, এতেই সীমাবদ্ধ ছিল তার অবদান। আর স্পেনের বিপক্ষে ছিলেন অনেকটাই নিষ্প্রাণ। স্পেনের জন্য এটি ইতিহাস গড়ার আরেকটি জয়, আর রোনালদোর জন্য এটি এমন এক বিদায় যা ফুটবল ইতিহাসে দীর্ঘদিন বেদনার প্রতীক হয়ে স্মরণীয় হয়ে থাকবে। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।